আজকে আমাদের এই যে কামাখ্যা পুজো কালিকাতলায়, এটা দীর্ঘ ৭৭ বছর হয়ে চলেছে। আজকে মায়ের অন্তিম শেষ দিন। অমাবস্যা ছেড়ে গেছে ৯টা ৮-এ। এবার মায়ের রন্ধন কার্য শুরু হয়েছে। রন্ধন কার্য হওয়ার পর মায়ের ভোগ নিবেদন হবে। তারপরে দধিমঙ্গল থেকে আরম্ভ করে যুদ্ধকর্ম থেকে আরম্ভ করে এগুলো হওয়ার পর মাকে নিবেদন করার পর মায়ের যে কালিকাতলায় শ্রী কামাখ্যা পুজো আজ ৭৭ বছর পদার্পণ করল। আপনারা জানেন কামরূপ কামাখ্যার যে মায়ের 4 দিন ওখানে কামাখ্যার মন্দির দ্বার বন্ধ থাকে। অনেকে প্রশ্ন করে যে এই কামাখ্যা মায়ের এখানে পুজো অর্চনা হয় কেন। দেখুন, মায়ের 51 পীঠের মধ্যে একটা পীঠ পড়েছিল কামরূপ কামাখ্যায়, যা জনিপীঠ, যেটা মায়ের সেই জনিপীঠটা তো আপনার জনিপীঠের মায়ের ওখানে সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে, ঢাকার 4 দিন ঢাকা থাকে। এবং আজকে ধরুন 9টা 8-এ যে অমাবস্যা শেষ হলো, তখন দরজা খোলা হয়। দরজা খোলার পর দেখা যায় মায়ের ওই সাদা কাপড়টা লাল হয় এবং পাশে যে ব্রহ্মপুত্রের যে নদীটা আছে সেই নদীটা লাল রূপ ধারণ করে। বহু ভক্ত কামরূপে এই দৃশ্যটাকে দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় করে এই দৃশ্য দেখার জন্য। আচ্ছা, এইখানে আমাদের এই যে ৭৭ বছর আজকে যে পদার্পণ হলো, এর একটা একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে যে আমাদের দেবব্রত দাস, যিনি ৭৮ বছর আগে 3 বন্ধু মিলে কামরূপ কামাখ্যায় গেছিলেন বেড়ানোর উদ্দেশ্যে। এবং কামাখ্যা এই কালিকার যে পুজোটা হয় তার অনুকরণে একটা কী পুজো করা যায় সেই বাসনা নিয়ে তারা গেছিল। গিয়ে দেখে যে এরকম তো দরজা বন্ধ, তাহলে মায়ের পুজো হবে কী করে। ওরা যখন মন্দির থেকে যখন বেরিয়ে আসছে, দেখার মোটামুটি এরকম মায়ের 4 ঘন্টা চলবে। দেখতে চলার পর ঠাকুর মায়ের এটা কি সৃষ্টিটা আমি একটু বলে দিই আপনাদেরকে। নিবেদন করে তারপরে মন্ত্র উচ্চারণ করে মন্ত্র বিসর্জন করে মায়ের বিসর্জন আজকে। হ্যাঁ, আজকে তো শেষ। আজকে মোটামুটি এই পুজোটা শেষ হবে মোটামুটি ধরে নিন 3টে পর্যন্ত। এখানে হোম হবে? হ্যাঁ, হোম যজ্ঞ সব কিছু সবই রাত্রিবেলায় হবে? সবই রাত্রিবেলায় হবে। আর সব কিছু রাত্রির মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। সকাল ভোরবেলার আমাদের মাকে আমাদের বিসর্জন। এই যে রন্ধন কার্যের সব জিনিসপত্র এখন বাজে এখানে আমাদের জল পায়েস রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের রান্নার কাজ শুরু হয়ে। এখানে দেখুন ব্রহ্মা রয়েছে, বিষ্ণু রয়েছে, মহেশ্বর রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। হ্যাঁ, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু আছে পালনকর্তা, আর রক্ষাকর্তা আছে মহেশ্বর। হলো। আচ্ছা, এইবার এই যে নাভি থেকে যে মায়ের যে রূপটা ধারণ হয়েছে, এর একটা ইতিহাস রয়েছে। এটা কালিকা পুরাণ থেকে যেটা পাওয়া যায়, যে কোটাসুর বলে এক অসুর ছিল। সেই অসুর 1600 দেবীকে কারাগারে বন্ধ রেখেছিল, তার মধ্যে মা কমলা ছিল। তখন শিব দেখলেন যে তো একে তো বধ করতে হবে, নাহলে তো অত্যাচারের তো সীমা থাকবে না, আরও অবস্থা হবে। তখন করলেন কি, উনি তো রক্ষাকর্তা আপনাকে আগেও বলেছি, উনি তখন এই মায়ের এই রূপটা সৃষ্টি করলেন। এটা সব দুর্গারই রূপ। যেমন এইটা প্রথমে যেটা রয়েছে মা বগলা, এইদিকে ডান দিকে আপনার ছিন্ন মাত্রা মা তারা, তারপরে সাদা যে রূপটা দেখছেন ওটা হচ্ছে ষড়শী, তারপরে ধোঁয়া, এই যে ধোঁয়ার মতন যেটা রয়েছে, আর মা কমলা ওখানে, আর উপরে মাথার উপরে এটা, আর ওটা কমলা রয়েছে। আচ্ছা, এটা মা কমলা। এইবার তারপর হলো কি, সেই কোটাসুরকে এই মায়ের দ্বারা তাকে বধ করা হলো। বধ করার পর এই 16,000 নারীকে, যে দেবীকে, যা অসুর যে কারাগারে বন্ধ রেখেছিল, সেটাকে তারা মুক্তি লাভ করে। সেই কালিকা পুরাণ থেকে যে আমরা যেটা পেয়েছি, তার এই যে মায়ের যে মূর্তিটা, সেই মূর্তিটা এখানে রয়েছে। সেই মূর্তিটা 4 দিন ধরে ফল ফুলটি দিয়ে সাথে আবার বলুন। এই যে 4 দিনের নিয়ম নিষ্ঠা মেনে পুজো করা হয়। এবং অম্বুবাচীতে প্রবৃত্তি অম্বুবাচীতে আরম্ভ, অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে অম্বুবাচীতে শেষ। আর এখানে ষষ্ঠী সপ্তমী বলে কিছু নেই। অম্বুবাচী প্রবৃত্তি আর নিবৃত্তি হচ্ছে মায়ের মেন এই পুজো।
এই অনেকে বলে যে না আজকে সপ্তমী বা অষ্টমী, না অষ্টমী হয়ে কিছু নেই, অম্বুবাচী প্রবৃত্তি থেকে আরম্ভ, অম্বুবাচী নিবৃত্তিতে মায়ের। ধন্যবাদ আপনাকে।